দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও জানাবো 1 এপ্রিল থেকে 7 এপ্রিল মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও জানাবো 1 এপ্রিল থেকে 7 এপ্রিল মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ যদি কোনোভাবে অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান ঠিক কীরকম থাকবেন, কারণ চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, ফলে আমাদের মনে যে বিচার যে ভাবনা তৈরি হয় সেটাই আমাদের কর্মের দিকে প্রসারিত করে। আপনারা আমার রাশিফলের প্রোগ্রামের মধ্যে দিয়ে অলরেডি জেনে গেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে, তাই এই সপ্তাহে যদি চন্দ্রের অবস্থান নিয়ে আমি কথা বলি তাহলে 1 এবং 2 তারিখ ধনু রাশিতে অবস্থান করবে, অর্থাৎ বৃহস্পতি যা চন্দ্রের মিত্র গ্রহ, এই অবস্থান অত্যন্ত শুভ হবে। 3 ও 4 তারিখ চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশি যেহেতু চন্দ্রের শত্রু স্থান, তাই এই সময় যে কোনো ডিসিশন আপনাকে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। চন্দ্রের সপ্তম দৃষ্টি নিজের ঘর অর্থাৎ কর্কট রাশির ওপর পড়বে সেই সময়, সুতরাং যেখানে দৃষ্টি পড়বে সেখানে সে লাভজনক পরিস্থিতি সৃষ্টি করবে। আবার 5 এবং 6 এপ্রিল চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবে এবং সেখানে অলরেডি শনি এবং মঙ্গল অবস্থান করছে, ফলে সেখানে শনি এবং চন্দ্র যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে এই সময় যে কোনো ডিসিশন খুব ধীর স্থির ধৈর্য সহকারে নিতে হবে। সপ্তাহের শেষ তারিখ অর্থাৎ 7 তারিখ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই রাহু অবস্থান করছে, ফলে সেখানে গ্রহণ দোষ তৈরি করবে, কিন্তু যেহেতু এখানে রবি এবং শুক্র পাশাপাশি চন্দ্রের সাথে যুক্ত হবে সেখানেও একটা লাভের পরিস্থিতি তৈরি করবে। তবে এই সময় আপনাদের মধ্যে কোনো রকম অলসতা থাকলে তাকে কিন্তু ত্যাগ করা ভীষণভাবে উচিত হবে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। 1 এবং 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবে। এই সময় আপনার বিভিন্ন লোকের সাথে সম্পর্ক তৈরি হবে, কানেকশন বাড়বে, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে বিভিন্ন লোকের সহযোগিতা আপনি পাবেন। স্টুডেন্টদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেখতে পাওয়া যাবে, সেই সাথে আপনার লাভ লাইফও অত্যন্ত ভালো থাকবে। কোনো সরকারি প্রকল্প বা কাজের থেকে আপনার লাভ হতে পারে, আটকে থাকা কোনো টাকা বা ফেঁসে যাওয়া অর্থ আপনার উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে দূরে কোথাও ট্যুর প্ল্যান তৈরি হতে পারে। 3-4 তারিখ চন্দ্র যেহেতু মকর রাশিতে থাকবে, আপনাকে চাকরির ক্ষেত্রে নতুন কর্ম এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, কারণ সেটা আপনার কর্মস্থান। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো সলভ হওয়ার রাস্তা তৈরি হবে। গাড়ি কেনার ক্ষেত্রে একটা যোগ তৈরি হবে। যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা রয়েছে বা নতুন চাকরির চেষ্টা করছে সেক্ষেত্রে চাকরির যোগ তৈরি হবে। বাবার দ্বারা সাপোর্ট বা লাভ আপনার হতে পারে। সেই সাথে মায়ের যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে যারা দূরে রয়েছেন তাদের বাড়ির কাছাকাছি ট্রান্সফারের সুযোগ আসতে পারে। 5-6 তারিখ চন্দ্র একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেই সময় বিদেশ সম্বন্ধীয় কোনো কানেকশন আপনার তৈরি হতে পারে, সেই সাথে যাদের সন্তান আছে তাদের সন্তান সম্পর্কিত কোনো সুখবর আসতে পারে। এই সময় যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তিরও যোগ তৈরি হতে পারে, সেই সাথে শেয়ার বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার অর্থ লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি প্রেম এবং দাম্পত্য জীবনেও সুখ সমৃদ্ধি দেখতে পাওয়া যাবে।
এই সময় আপনার নিজের শখের কোনো জিনিস কেনারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি এই সময় কোনোভাবে আপনি জবের ইন্টারভিউ দেন তাহলে সেখানেও কিন্তু সফলতা রয়েছে, বা কোথাও কোনো অ্যাডমিশন করানোর থাকলে এই সময় আপনারা সেটা করতে পারেন, সফলতা পাবেন। 7 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় আর্থিক দিক থেকে আপনার ব্যয় হতে পারে, কারণ ব্যয়ভাবে থাকবে। আপনার অধীনস্থ কোনো কর্মচারীর কথায় কিন্তু পা দেবেন না। সব সময় আপনি আপনার নিজের সিদ্ধান্তকে অনড় হিসাবে ধরবেন। এই সপ্তাহের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন? প্রতিদিন অবশ্যই ভগবান গণেশের মন্ত্র জপ করবেন যে কোনো কাজে বেরোনোর আগে। মন্ত্রটা হলো ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন যখনই কোনো কাজে বেরোবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। সপ্তাহের শুরু অর্থাৎ 1 এবং 2 তারিখ আপনার শ্বশুর বাড়ির সাথে মতভেদ তৈরি হতে পারে, অথবা দাম্পত্য জীবনে কলহ হতে পারে। যদি এই সময় বড় কোনো রিস্ক নিতে হয় সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু লোকসানের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কাজকর্মের মধ্যে কিছুটা বাধা আসতে পারে, সেই সাথে পৈতৃক সম্পত্তির দিক থেকে কিছু বিবাদ দেখা দিতে পারে। তবে পুরনো কোনো বন্ধুর সাহায্য পাবেন, হঠাৎ করে আপনার কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। সেই সাথে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের কোনো কথা তৈরি হতে পারে। 3 ও 4 তারিখ চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিক পরিমাণে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। 5 ও 6 তারিখ যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যারা নতুন চাকরি খুঁজছেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভযোগ রয়েছে। সেই সাথে বাবার দ্বারা সাহায্য পাবেন। যারা ভোটে লড়ছেন, পলিটিক্সে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেসপন্স পাবেন। সেই সাথে বলবো কর্মক্ষেত্রে আপনার শত্রুতা যারা করছিল বা পলিটিক্সে আপনার শত্রুতা যারা করছিল তারা ধীরে ধীরে আপনার ফেভারে আসতে শুরু করবে। আপনার কর্মচারীদের পরিশ্রমের মধ্য দিয়ে বা আপনার পার্টি ওয়ার্কারের পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন। যারা চাকরি করছেন তাদের ট্রান্সফারের যোগ তৈরি হবে। সেই সাথে যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7 তারিখ যখন চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু হঠাৎ করে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবন এই সময় ভালো থাকবে। এই সময় আপনার জীবনে কারোর প্রবেশ ঘটতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট উপযোগী থাকবে। এবারে আসব যে এই সপ্তাহে আপনাদের কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন। ওম হ্রাং রিং রং স্বাহ সূর্যায় নমঃ। এই মন্ত্রটা মন দিয়ে 28 বার পাঠ করতে করতে আপনারা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন। এবং যে কোনো কাজে বেরোনোর আগে রূপোর গ্লাসে জল পান করে তারপরে বেরোবেন। যদি রূপোর গ্লাস না থাকে তাহলে পুরো সপ্তাহ আপনারা ডান হাতে সাদা সুতো বেঁধে রাখতে পারেন। এবারে চলে আসবো আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 1 এবং 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী 7ম স্থানে অবস্থান করবে, যা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে কিছু যদি মতভেদ কলহ ছিল সেগুলো সমস্ত কিছু দূর করে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতে বড় ইনভেস্টমেন্ট আসতে পারে। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরিতে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। যারা প্রেম করেন তাদের প্রেমের প্রপোজাল বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে যদি কোনো বিভেদ থেকে থাকে সেটাও কিন্তু এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। এই সময় আপনার আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। যারা আপনাকে মানসিক দিক থেকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছিল, আপনার ব্যবহার কথাবার্তার মধ্য দিয়ে আপনি সেই সমস্ত মানুষকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবেন। 3 ও 4 তারিখ
আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ এই সময় চন্দ্র অষ্টম স্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। ফলে এই সময় আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এই সময় আপনার অর্থের আমদানি হলেও যে কোনো ধরনের ফ্রড বা ধোঁকাবাজি থেকে আপনাকে নিজেকে সাবধানে থাকতে হবে। অবিবাহিতদের ক্ষেত্রে কিছুর বিয়ের কথাবার্তা হতে পারে। পাশাপাশি বলবো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনার সাথে ধোঁকাধারি হতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন তাদের প্রেমের সম্পর্কের জন্য কিছু বদনামির ভাগিদার হতে পারে। ফলে এই ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় কর্মক্ষেত্র থেকে কোথাও ছুটি যাওয়ার যদি থাকে তাহলে এই দুদিন আপনাকে ছুটি নেওয়া থেকে অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু আপনার পদ এবং পজিশন দুটোই কিন্তু সমস্যা আসতে পারে। 5 ও 6 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। ফলে কারো কারো ক্ষেত্রে চাকরিতে প্রমোশনের যোগ আসতে পারে। সরকারি কোনো প্রকল্প থেকে ভালো অর্থ লাভ হতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কানেকশন তৈরি হতে পারে। সেই সাথে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই দুদিন আপনারা লোন বা ঋণ মুক্তির জন্য আপনি কোনো বড় পদক্ষেপ নিতে পারেন। আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বস যদি আপনাকে ডমিনেট করার চেষ্টা করেন, আপনি সেগুলোকে খুব সহজেই মোকাবেলা করতে পারবেন এবং মানসিক দিক থেকে আপনার মধ্যে একটা শান্তি পরিবেশ থাকবে। 7 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র আপনার ক্ষেত্রে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। ফলে আপনাদের যারা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত এই ধরনের কিছু আপনাদের লাভ হতে পারে। বাবা মার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা রাজনীতি করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহের জন্য আপনার মহা উপায় হলো প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি চন্দ্র নিজেই, যেহেতু 1 এবং 2 তারিখ চন্দ্র আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ধনু রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করবে, যা আপনাদের জীবনে খুব বড় ধরনের বদল নিয়ে আসবে। এই সময় আপনার জীবনে এমন কোনো সম্পর্কের মধ্যে আপনি রয়েছেন যার মধ্য দিয়ে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকম সম্পর্ক থেকে প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। ছোট ছোট ভুলকে আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা বদনামি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে আপনি মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা অনুভব করতে পারেন। এই দুদিন আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে চোখের ইনফেকশন বা মাথার যন্ত্রণার সমস্যায় আপনি ভুগতে পারেন। ঋণ নিতে যারা চাইছেন তাদের জন্য এই দুদিন অত্যন্ত শুভ। যাদের একাধিক সন্তান আছে প্রথম সন্তানের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্টুডেন্টদের পড়াশোনার দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। সেই জন্য পড়াশোনার উপর নিজেদেরকে ভীষণ একাগ্রতা নিয়ে আসা দরকার আছে। 3 ও 4 তারিখ চন্দ্র আপনার সপ্তম ভাব অর্থাৎ মকর রাশিতে থাকবে। এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের কারোর সাহায্যে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। সেই সাথে মান সম্মান বাড়বে। যারা ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারের যোগও রয়েছে। যারা আপনাদের জীবনসঙ্গী থেকে এতদিন দূরে ছিলেন আবার কাছাকাছি আসার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বৈবাহিক সম্পর্কে সেপারেশনে রয়েছেন, সমস্যা চলছে সম্পর্ক নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ঠিক হয়ে যাওয়া আবার দুজনে একসাথে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন অষ্টম স্থানে প্রবেশ করবে তখন হঠাৎ করে কোনো অর্থের যোগ আপনার জীবনে আসতে পারে। এই সময় লিকুইড ক্যাশ আপনার হাতে থাকবে। এই সময় যেহেতু শনির সাথে যুক্ত হবে এবং পুনর্ফু যোগ তৈরি করবে, তাই কোনো প্রপার্টি নেওয়ার সিদ্ধান্ত থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন। এই সময় কোনো ধরনের স্ক্যামকে কিন্তু একদম পাত্তা দেবেন না, কারণ এই সময় চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অষ্টম স্থানের ওপর পড়বে, সিংহ রাশি, যা অগ্নিকারক রাশি। ফলে আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে।
একটা কথা মাথায় রাখবেন, যত বেশি কথা বলবেন তত আপনার লাভ লাইফ, বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিন্তু খারাপ হবে। সে বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে এই সময় মাথার যন্ত্রণা, পেটের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনি কোনো সুখবর পেতে পারেন। সেই সাথে আপনার মধ্যে ভীষণ রিল্যাক্সড মুড দেখা যাবে। বাবার সহযোগিতা আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কোনো ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন, সপ্তাহের শেষ দিকে কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে যে জল আপনি ঢালছেন সেখান থেকে কিছুটা জল নিজের মাথার ওপর ছিটিয়ে নিন। এটা আপনাকে প্রতিদিন করতে হবে। ভগবান শিবের আশীর্বাদ আপনার ওপর যথেষ্ট ভালোভাবে ফল দেবে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 ও 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে। পঞ্চম স্থান হলো মানসিক ইচ্ছে, প্রেম, সন্তান, বিদ্যা, শিক্ষাকে নির্দেশ করে। সেই সাথে বৃহস্পতি রবির মিত্র গ্রহ এবং বৃহস্পতি মেষ রাশিতে বসে পঞ্চম দৃষ্টি সিংহ রাশির ওপর দিয়েছে, ফলে যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। রবি, চন্দ্র এবং বৃহস্পতির সংযুক্তির জন্য আপনার মধ্যে সহনশীলতা, ধৈর্য, নম্রতা নিয়ে আসবে। এই সময় আপনার জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত আপনি খুব সহজেই এবং সফলতার সাথে নিতে পারবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো হবে। লোন বা ঋণ সংক্রান্ত ক্ষেত্রে যাদের সমস্যা চলছে এই সময় সেগুলো কিন্তু শর্ট আউট হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে অর্থ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। যারা কোনো লিগ্যাল সমস্যায় ফেসে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময় আপনাদের ফেভারে কোনো রায় আসতে পারে। 3 ও 4 তারিখ চন্দ্র মকর রাশি অর্থাৎ 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে, ফলে এই সময় আপনার ঋণ মুক্তির একটা যোগ তৈরি হবে। বিদেশ থেকে কোনো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। সেই সাথে কোনো আইনি সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুপ্ত শত্রু কিংবা পরিবারের কোনো সদস্যের দ্বারা আপনার জীবনে কিন্তু বিশেষ কিছু সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে সাবধানে থাকতে হবে। সেই সাথে এই সময় আপনার শরীরের দিক থেকেও কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন সপ্তম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন আপনার বৈবাহিক জীবন উন্নতি হবে। মনের মতো চাকরির পরিবর্তন আপনি করতে পারবেন বা সেই সুযোগও আপনার জীবনে আসবে। সেই সাথে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রে অর্থ যোগান ভালো হবে। কোনো ভালো ক্লায়েন্ট আপনার প্রাপ্ত হতে পারে। এই সময় যদি কোনো ছোটোখাটো যাত্রা করতে হয়, ট্রাভেল করতে হয়, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। এর পাশাপাশি এই সময় বাইরে যাবার যদি কোনো প্ল্যানিং তৈরি করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে। সেই সাথে চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও যারা পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। বিয়ের ক্ষেত্রে কোনো যোগাযোগের কথাবার্তা শুরু হতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকেও এই সময় যথেষ্ট শুভ। 7 তারিখ সপ্তাহের শেষ দিন যখন চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে, যেহেতু বৃহস্পতির ক্ষেত্র, তাই আপনাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আপনারা পেতে পারেন। এই সময় আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় অষ্টম এবং দ্বাদশে বিপরীত রাজযোগ তৈরি করছে, ফলে কোনো আইনি সমস্যায় কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। পুরনো কোনো বন্ধু, শ্বশুর বাড়ি কিংবা আপনার পার্টনারের ওপর আপনি কিন্তু এই সময় পুরোপুরি বিশ্বাস করবেন না, সেটা আপনার ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না। এই সময় যে কোনোভাবেই আপনার পয়সাকে কিন্তু বাঁচাতে হবে। যে কোনো রকম ব্যয় থেকে নিজেকে সংযত রাখুন, কারণ এই সময় আপনি কোনো স্ক্যাম বা ফ্রডের শিকার হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথার যন্ত্রণা সমস্যা দেখা দিতে পারে। এবারে চলে আসবো আমি এই সপ্তাহে আপনাদের কি মহা উপায় পালন করা উচিত। প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন।
কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 এবং 2 তারিখ ধনু রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করবে, ফলে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এই সময় আসবে। সেই সাথে বিদেশের কোনো কানেকশন তৈরি হতে পারে। যাদের অর্থ আটকে আছে, অর্থ উদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি বা কোনো ব্যবসার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সুযোগ আসবে। পাশাপাশি কোনো দামি গিফট আপনি পেতে পারেন। আপনাদের মধ্যে যাদের রেন্টেড প্রপার্টি আছে, এই সময় সেই প্রপার্টি আপনার রেন্টে দিতে পারেন বা কোনো রেন্টেড ক্লায়েন্ট আপনার আসতে পারে। সেই সাথে সম্পত্তি যোগ, নতুন কোনো সম্পত্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতি করেন তাদের সামাজিক দিক থেকে গ্রহণযোগ্যতা বাড়বেন। আর যারা নির্বাচনে টিকিট পেয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো রেসপন্স আপনারা পাবেন। 3 ও 4 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ পঞ্চম স্থানে যাবে, এই সময় কিন্তু প্রেম বিবাহের যোগ তৈরি হতে পারে। বিদ্যা শিক্ষা ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যদি এই সময় চাকরির ইন্টারভিউ থাকে, সেখানে সিলেকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লটারি বা শেয়ারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু আমদানিও দেখতে পাওয়া যাবে। পাশাপাশি লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু কিছু মনোমালিন্য থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে, সেখানে শনির সাথে যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় অর্থ ব্যয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বড় ভাই বা বোনের সাথে মনোমালিন্য হতে পারে। সেই সাথে অর্থ নিয়ে আপনি কোনো ধোঁকাবাজি বা ফ্রডের শিকার হতে পারেন। এরকমও হতে পারে যে পরিবারের কোনো সদস্যকে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে। তবে কোনো ইমোশনাল সিচুয়েশনে এসে কাউকে অর্থ ধার দেবেন না। গুপ্ত শত্রু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এই সময় যদি কোনো বিদেশ যাত্রা প্ল্যানিং করেন, সেক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে। সপ্তাহের শেষ তারিখ অর্থাৎ 7 তারিখ মীন রাশিতে সপ্তম স্থানে প্রবেশ করবে। এই সময় কোনো বড় বা পাওয়ারফুল লোকের কন্ট্রাক্টে আপনি আসতে পারেন। যাদের বিবাহিত জীবনে সেপারেশন রয়েছে, সেই সময় এই সমস্যা দূর হয়ে যাবে। সন্তান নিয়ে সুখবর পেতে পারেন। এই সময় কোনো পার্টনারের দ্বারা আপনার অর্থ লাভ হতে পারে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি শত্রুর ওপর বিজয় প্রাপ্তি করবেন। কি মহা উপায় পালন করবেন এই সপ্তাহে? প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। এবারে চলে আসব পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 1 তারিখ থেকে 7 এপ্রিল কেমন যেতে চলেছে। আপনাদের এই সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ তৃতীয় স্থান, মানে আপনাদের পরাক্রমভাবে গোচর করবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস এবং মানসিক জোর প্রচুর পরিমাণে থাকবে। সেই সাথে কোনো বন্ধু বা পরিচিত কেউ কিংবা কোনো আত্মীয়র সাহায্যে আপনি চাকরি পেতে পারেন। এর পাশাপাশি সম্পত্তি থেকে কিছু অর্থ লাভের যোগ রয়েছে। আপনারা চাকরি কিংবা ব্যবসা পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বসের সাথে অফিসে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হলেও আপনাদের সব ক্ষেত্রে কিন্তু জয়লাভ হবে। এই সময় স্টুডেন্টদের বিদ্যার ক্ষেত্রেও কিন্তু একাগ্রতা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, তখন গাড়ি এবং বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। চাকরি ক্ষেত্রে বড় কোনো অফার আসতে পারে। আইনি সমস্যা থেকে আপনি এই সময় রক্ষা পেতে পারেন। সেই সাথে পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পিতার খুব বড় সাপোর্ট আপনি পাবেন। এই সময় যাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, তাদের শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, এই সময় অর্থ রোজগারের রাস্তা খুলে যাবে। লাভ লাইফে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে। সরকার বা বড় কোনো জায়গায় যদি আপনার অর্থ ফেসে থাকে,
তাও উদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কোনো কানেকশানের জন্য এই সময় অত্যন্ত শুভ যাবে। সেই সাথে সন্তান কনসিভ হওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যারা এই সময় কোনো ইন্টারভিউ দেবেন বা চাকরির পরীক্ষা থাকলে সেখানেও সফলতা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখও যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। সেই সাথে শেয়ারে যদি ইনভেস্ট করেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাভ আপনি পাবেন। সেই সাথে পরিবারের বড় ভাই বা বোনের সাপোর্ট এবং সহযোগিতা আপনি পাবেন। তবে সপ্তাহের শেষ অর্থাৎ এপ্রিলের 7 তারিখ আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনার অবনতি হতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোনো বিষয়ে মতভেদ তৈরি হতে পারে। পরিবারের কারোর দ্বারা আপনার গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে, যে কারণে আপনাকে আর্থিক দিক থেকে কিছু ক্ষতির শিকার হতে পারে। এই সময় যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার পেছনে কোনো বিশ্বাসঘাতকতা বা গেম প্ল্যান চলতে পারে। এ ব্যাপারে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে নিয়মিতভাবে জলের মধ্যে তিল মিশিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এতে আপনি প্রতিটা ক্ষেত্রে শুভ ফল পাবেন। ভগবান শিবের আশীর্বাদ আপনার সাথে সব সময় থাকবে। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। দেখে নেব 1 তারিখ থেকে 7 তারিখ কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় স্থানে ধনু রাশিতে অবস্থান করবে। ফলে আপনার আর্থিক ভাগ্য খুলে যাবে। পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সবার সাথে সম্পর্ক অত্যন্ত সুন্দর থাকবে। আর্থিক দিক থেকে ফেঁসে যাওয়া অর্থ উদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বৈবাহিক কোনো সম্পর্ক আসতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ রয়েছে। আপনার চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিংবা কোনো ক্লায়েন্ট যদি আপনার অর্থ আটকে রেখে থাকে সেই অর্থ প্রাপ্তির যোগও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনি ফেঁসে গিয়ে থাকেন সেই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য বস এবং ম্যানেজমেন্ট আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে। সেই সাথে সামাজিক দিক থেকেও আপনার একটা ভ্যালু বাড়বে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার পরাক্রমভাবে প্রবেশ করবে তখন আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। যে কোনো ছোট ট্রাভেলের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। মানসিক শান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে। সরকারি কোনো কাজ কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে সফলতা আসবে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। এই সময় বড় কোনো অর্থের আমদানি হতে পারে কিংবা সম্পত্তি বিক্রি করতে যারা চাইছিলেন কিন্তু এখনও পর্যন্ত হচ্ছিল না, এই সময় ভালো কাস্টমার আসবে। চাকরি কিংবা ব্যবসার দিক থেকে কোনো আইনি জটিলতা যদি থেকে থাকে এই সময় সেই সব জটিলতা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাবেন। 5 ও 6 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই সময় চাকরির যোগ আসবে। সুখ সমৃদ্ধি বজায় থাকবে। লাক্সারি কোনো জিনিস কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা চাকরি নিয়ে সমস্যার মধ্যে ছিল আপনাদের মধ্যে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে এই সময় শান্তি আপনার বজায় থাকবে। সেই সাথে আপনার আচার আচরণের মধ্যেও একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 7 তারিখ চন্দ্র যখন পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশিতে গোচর করবে তখন পঞ্চম স্থানে অবস্থান হওয়ার দরুন সন্তান কনসিভ হওয়ার যোগ বা সেই সম্পর্কে ভালো কোনো খবর আপনি পেতে পারেন। বড় ভাই বা বোনের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট বজায় থাকবে। এই সময় যারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের ক্ষেত্রে সম্পর্ক পুনরায় জোড়া লাগার রাস্তা তৈরি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত উপযোগী। এই সময় যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে তাহলে আপনারা সেই প্ল্যান সাকসেসফুল করতে পারেন এই সময়। এবারে আসবো এই সপ্তাহের জন্য আপনাদের মহা উপায়। এই সপ্তাহে বাড়ি থেকে বেরোনোর আগে 1 টুকরো নারকেল মুখে দিয়ে বাড়ি থেকে বেরোন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে সপ্তাহের শুরু অর্থাৎ 1 এবং 2 তারিখ চন্দ্র আপনার রাশি
বা লগ্নের ওপরই অবস্থান করবে, যার ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচণ্ড পরিমাণে বাড়বে, চিন্তা ভাবনার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে, যে কোনো সিদ্ধান্ত আপনি খুব সফলতার সাথে নিতে পারবেন। সেই সাথে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনার লাভ আসবে। যদি কোনো আইনি সমস্যা থাকে সেটা আপনার পক্ষে রায় আসবে। তবে এর পাশাপাশি বলবো, আপনি ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারেন। সেই সাথে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মতভেদ তৈরি হতে পারে। এই সময় আপনি আপনার কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না। সেই সাথে কোনো ক্ষেত্রেই ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না। 3 ও 4 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাব মকর রাশিতে প্রবেশ করবে, তখন আপনার কোনো বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। শ্বশুর বাড়ির সাথে বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে, সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কোনো ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও আপনার যথেষ্ট প্রাপ্তি হবে। সেই সাথে অর্থ সঞ্চয়ের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। যদি কোনো গলদ চক্করে ফেসে থাকেন কিংবা কোনো লিটিগেটেড প্রপার্টি নিয়ে ফেসে গিয়ে থাকেন এবং আপনি চাইছিলেন যে কোনোভাবে সেখান থেকে পয়সাটা আপনার ফেরত আসুক, এই সময় সেই অর্থ উদ্ধারের রাস্তা তৈরি হবে। আপনি কোনো বড় ছুটি অ্যাপ্লাই যদি করেন সেটা মঞ্জুর হতে পারে। সেই সাথে এই সময় যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, সেই সম্পর্ক নিয়ে আপনার বদনামি হচ্ছে, লোকে বিভিন্ন কথাবার্তা হয়তো বলছে এবং সেই সম্পর্ককে আপনি কিছুতেই সামনে আনতে পারছিলেন না। এই সময় আপনি সেই সম্পর্কে সামনে নিয়ে আসবেন এবং সমস্ত বদনামিকে দূরে সরিয়ে আপনার সম্পর্ককেই আপনি প্রাধান্য দেবেন। সেই সাথে বিবাহিতদের দাম্পত্য সুখ বজায় থাকবে। 5 ও 6 এপ্রিল রবি যখন আপনার তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রমভাবে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গ স্থানে থাকবে। যারা দীর্ঘদিন ধরে গলা, পা কিংবা পেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সেগুলো সব ঠিক হয়ে যাবে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কনসেন্ট্রেশন যারা করতে পারছিল না তাদের, কিংবা কোনো বন্ধুর চক্করে পড়েছিল, কিংবা কোনো লাভ লাইফের চক্করে পড়ে পড়াশোনার ডিস্টারবেন্স চলছিল, এই সমস্ত কিছু এই সময় ঠিক হওয়া শুরু হয়ে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। এই সময় যারা বিদেশে যাওয়ার ব্যাপারে প্ল্যানিং করছিল তাদের ক্ষেত্রে কোনো রাস্তা খুলে যেতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7ই এপ্রিল চন্দ্র যখন চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, এই সময় সম্পত্তি সংক্রান্ত কিছু লাভের কথাবার্তা শুরু হতে পারে। এই সময় আপনার পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা বিভিন্নভাবে মানসিক দিক থেকে টর্চার হচ্ছিলেন কিন্তু পরিবারের সাপোর্ট পাচ্ছিলেন না, বা পরিবারের লোকজন আপনার দোষ ত্রুটিকেই বার করার চেষ্টা করছিল, এই সমস্ত ক্ষেত্রে পরিবারের সাপোর্ট পাবেন। যারা চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করছেন, এই সময় ডিসিশন নিলে শুভ ফল পাওয়া যাবে। পলিটিক্সে যারা রয়েছেন, যারা এই বছর টিকিট পেয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় জনসংযোগ যথেষ্ট ভালো পরিমাণে তৈরি হবে। বিচারের ক্ষেত্রে মতভেদ থাকলেও কোনো ভালো পদপ্রাপ্তির সম্ভাবনা আসতে পারে। কি মহা উপায় আপনারা পালন করবেন? এই সপ্তাহে ডান হাতে সাদা সুতো ধারণ করবেন, এতে আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। চলুন এবার জেনে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ কী ফল পেতে চলেছেন। সপ্তাহের শুরু অর্থাৎ 1 এবং 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয়ভাবে অবস্থান করবে। এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ খরচার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা তৈরি হতে পারে। আপনার লাভ পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর সাথে মতভেদ তৈরি হতে পারে। এই সময় আপনাকে কোনো প্রকার স্ক্যাম বা ব্ল্যাকমেলিং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এই সময় আপনি ইনকাম ট্যাক্স বা পুরনো কোনো কেস সংক্রান্ত বিষয়ে ডিস্টার্ব থাকতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে সততার সাথে কাজ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেই জন্য 1 ও 2 তারিখ আপনি কোনো বড় রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যে কোনো ধরনের ব্যয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, না হলে কিন্তু আপনার বাজেট ছিটকে চলে যেতে পারে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন আপনার রাশি বা লগ্নে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে, এই সময়
সমস্ত জটিলতা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। এই সময় আপনার মানসিক শান্তি বজায় থাকবে, বড় ধরনের ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুধার আসবে। আপনার কম্পিটিটর থেকে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী, তার আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাদের কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনার কিন্তু স্থানান্তর হতে পারে। যারা পলিটিক্সে আছেন এবং নির্বাচনে দাঁড়িয়েছেন বা রাজনীতিতে কোনো পদে রয়েছেন, এই সময় যদি আপনারা কোনো জনসভা করেন, সেখান থেকে আপনাদের জনসংযোগের পজিটিভ ফল আপনারা দেখতে পাবেন। সেই সাথে এই সময় সম্পত্তি প্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থান অর্থভাগ্যে প্রবেশ করবে, তখন আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনার জীবনসাথী কিংবা স্বামী বা স্ত্রীর প্রপার সাপোর্ট আপনি পাবেন। যাকে বিয়ে করতে চাইছেন সে আপনার প্রপোজালে রাজি হয়ে যাবে। সেই সাথে আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে, মার্জিত ভাব দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এই সময় আপনার কিন্তু আর্থিক লাভের দিক থেকে যথেষ্ট লাভজনক থাকবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 1 ও 2 তারিখ আপনার যে ব্যয় হয়েছিল, এই সময় সেগুলো কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় সন্তানের দিক থেকে স্থিতিশীলতা আপনি দেখতে পাবেন। সপ্তাহের শেষ অর্থাৎ 7 তারিখ আপনার জন্য অতি শ্রেষ্ঠ। এই সময় চন্দ্র আপনার 3য় স্থান পরাক্রমভাবে থাকবে, ফলে আপনার আত্মবিশ্বাস ভীষণভাবে থাকবে। সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে আপনার অর্থ লাভ হতে পারে। এই সময় ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ। কোনো বন্ধু বা প্রশাসনিক দিক থেকে কোনো সাপোর্ট আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো বড় ডিল বা বড় কোনো কাস্টমার আপনি ক্র্যাক করতে পারেন। এই সময় আপনার পুরনো কোনো বসের কোনো ফোন আপনার কাছে আসতে পারে, যার মাধ্যমে আপনার চাকরির ক্ষেত্রে ভালো অফার আপনি পেতে পারেন। যারা দ্বিতীয় সন্তান চাইছেন তাদের ক্ষেত্রে কনসেপ্ট করার জন্য এই সময় অত্যন্ত শুভ। যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে থাকে, এই সময় তা আপনি বসে মিটিয়ে ফেলতে পারেন। সেই সাথে আপনার মনের ইচ্ছে অনুযায়ী আপনি কোনো জিনিস কিনতে পারেন। এবারে আসবো কি মহা উপায় আপনাদের পালন করা উচিত এই সপ্তাহে। যদি সর্বশ্রেষ্ঠ লাভ পেতে চান, তাহলে জলের সাথে দুধ মিশিয়ে ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন এবং 28 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করুন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 1 এবং 7 এপ্রিল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাই প্রথমেই দেখে নেব 1 ও 2 তারিখ চন্দ্র আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থান ধনু রাশিতে অবস্থান করবে। এই সময় আপনি যদি কোনো কিছু সিদ্ধান্ত নেন, যাই সিদ্ধান্ত নিন না কেন, তাতে সফলতা আপনি পাবেন। আপনার যদি কোথাও বাইরে যাওয়ার থাকে, আপনি সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, সেখান থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন। শেয়ার বা ইনভেস্টমেন্ট যদি করেন, সেখান থেকেও যথেষ্ট লাভ আপনি তুলতে পারবেন। তবে ব্রিদিং প্রবলেমে কিন্তু আপনি ভুগতে পারেন। সেই সাথে টনসিল বা গলার ইনফেকশন আপনার হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় স্টুডেন্টদের যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, তাহলে অবশ্যই সেটা কিন্তু অত্যন্ত উপযোগী হবে। যাদের একাধিক সন্তান আছে, তাদের প্রথম সন্তানের সাথে যাদের মতভেদ ছিল, সম্পর্ক খারাপ ছিল, সেই সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি বলবো, বড় ভাই বা বোনের সাথে আপনার সুসম্পর্ক যদি আপনারা বজায় রেখে চলুন, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। 3 ও 4 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয়ভাবে প্রবেশ করবে, এই সময় যে কোনো খরচা থেকে আপনাকে কিন্তু ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। সেই সাথে এই সময় দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি বলবো, আপনার কোনো না কোনো ঋণ মুক্তিপ্রাপ্ত হবেন। কোনো আইনি সমস্যা যদি থেকে থাকে বা পরিবারের কারোর দ্বারা যদি কোনো শত্রুতা থেকে থাকে, এই সময় আপনি সেসব ক্ষেত্রে বিজয়ী প্রাপ্তি হবেন। এর পাশাপাশি এই সময় আপনাকে কিছু দিনের জন্য দূরে থাকতে হতে পারে। আপনি কোনো স্ক্যান্ডেল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। সেই সাথে কোনো গুপ্ত সম্পর্ক বা গোপন তথ্য কারোর সাথে একদম শেয়ার করবেন না। এর পাশাপাশি বলবো, এই সময় কোনো রকম ছুটি নেবেন না।
শারীরিক দিক থেকে কোনো টেস্ট করাতে হতে পারে। এই সময় চেস্ট ইনফেকশন আপনার দেখা দিতে পারে, সেই সাথে মাইগ্রেন কিংবা মাথার যন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে, চোখের কোনো ইনফেকশন দেখা দিতে পারে। আবার 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এই সময় এই যে ধরনের সমস্যাগুলো আপনি ভোগ করছিলেন সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার রাস্তা শুরু হয়ে যাবে। কারোর যদি কোনো ব্যবসা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ব্যবসা পুনরায় চালু হবার একটা সংযোগ তৈরি হবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই সময় কিন্তু শুভ হবে। কারো কারো লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের স্বামী বা স্ত্রী যদি একটু অ্যাগ্রেসিভ মুডে থাকে, এই সময় তাদের মুড চেঞ্জ হবার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আপনার জীবন নিয়ে কোনো বড় পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সম্পর্ক আসতে পারে, কথাবার্তা শুরু হতে পারে। শেষ অর্থাৎ 7 তারিখ চন্দ্র মীন রাশিতে আপনার অর্থভাবে প্রবেশ করবে, তখন অর্থভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। এই সময় আপনি আপনার অর্থ বাঁচানোর ক্ষেত্রে প্ল্যানিং করতে পারেন। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের কি মহা উপায় আপনাদের পালন করা উচিত। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন। এতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। এবারে চলে আসবো রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের কথায়। 1 তারিখ থেকে 7 তারিখ কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ, তা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এই সপ্তাহের শুরু অর্থাৎ 1 তারিখ ও 2 তারিখ চন্দ্র ধনু রাশি অর্থাৎ আপনার কর্মভাবে থাকবে, ফলে চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ। আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন এই সপ্তাহে। শেয়ার বা কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার কিন্তু যথেষ্ট ভালো লাভ হতে পারে। যাদের সন্তান নেই, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে এই সময় সন্তান সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুখবর আপনারা পেতে পারেন। সেই সাথে যাদের সন্তান আছে তাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কেরিয়ারের ব্যাপারে কোনো সুখবর আসতে পারে। আর যাদের প্রথম সন্তানের সাথে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তাদেরও এই সমস্যা কিন্তু মিটে যাবে। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনাদের জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনার সামনের দিকে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনার ক্ষেত্রে সেই সব রাস্তা খোলার যোগ আপনারা দেখতে পাবেন। সেই সাথে যথেষ্ট মুনাফাও আপনাদের বৃদ্ধি হবে। ব্যবসার দিক থেকে পিতার সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। 3 ও 4 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার একাদশ ভাব বা লাভ ভাবে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। যাদের লাভ লাইফ কিছুটা খারাপ চলছিল তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হয়ে যাবে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের মাধ্যমে আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন। বিদেশ যাত্রার ব্যাপারে ভিসা প্রাপ্তির কোনো সুযোগ বা সুখবর আপনারা পেতে পারেন। কোনো আটকে থাকা ব্যবসা পুনরায় চালু হতে পারে। মানসিক দিক থেকে আপনার যথেষ্ট পরিমাণে শান্তি থাকবে। সেই সাথে বড় ভাই বা বোন কিংবা আত্মীয় স্বজনদের সাথে পারিবারিক বোঝাপড়ার এবং সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে সম্পত্তি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশি অর্থাৎ আপনার ব্যয় ভাব দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনাদেরকে কিছু বিষয়ে সাবধানে থাকতে হবে। এই সময় আইনি কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। অহেতুক পয়সা খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কোনো ডকুমেন্ট বা চেক সাইন করবার আগে ভালো করে পড়ে পর্যবেক্ষণ করে তারপর সেখানে সাইন করবেন। পরিবারের কোনো সদস্য আপনাকে ভীষণভাবে সমালোচনা করতে পারেন, সেইগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার পক্ষে লাভজনক হবে সপ্তাহের শেষ অর্থাৎ চন্দ্র যখন 7 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে আপনার রাশিতে, সেই সময় ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবন, লাভ লাইফ সব ক্ষেত্রেই অত্যন্ত ভালো সময়। সন্তানদের দিক থেকে কোনো উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আপনাদের কম্পিটিটর যারা রয়েছেন তাদেরকে হারিয়ে কিন্তু আপনি বিজয়ী হতে পারেন। সেই সাথে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এমন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনে
সফলতা নিয়ে আসতে পারে। এই সময় মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে যারা নির্বাচনে প্রচারের কাজে ব্যস্ত, এই সময় যদি ছোট ছোট গ্রুপ সভা করেন, সেক্ষেত্রে আপনার জনসংযোগ অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। সেই সাথে বলবো, যাদের সন্তান নেই, এই সময় কিন্তু সন্তান কনসিভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো প্রফিট চলে আসবে এই সময়। এবারে আসবো এই সপ্তাহে আপনারা কি মহা উপায় পালন করবেন। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় মা লক্ষ্মীর মন্ত্র 8 বার পাঠ করবেন। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধে শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র আপনার ধন বৃদ্ধিতে সাহায্য করবে। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আরও অন্য কোনো বিষয়ে যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি 3 ও 4 এপ্রিল চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং আপনাদের মধ্য থেকে যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।